সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার পড়া দেওয়া যে ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। যারা প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো কথা বাড়াবো না, বাকি যে হরফগুলো আছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন আজকে কায়দা পর্বে যে সংক্ষিপ্ত রূপগুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে এই হরফটি সম্পর্কে এই হরফটির নাম হলো প। এই হরফটির নাম কি? প। আর এই হরফটি দেখেন কয় রূপে হতে পারে। এটা মূল হরফ। আর এই যে যেটা দেখতেছেন লেখা আছে প্রথম রূপ। এক কথায় যখন একটা শব্দ শুরু হবে প্রথমে এই পূর্ণরূপ অবস্থায় থাকবে এবং মাঝেও কিন্তু এমনভাবে থাকবে, দেখেন একটু ভালো করে, এবং শেষেও এই অবস্থায় থাকবে। তো এইটা আর এইটা দেখতে সেম হবে, কিন্তু এই তর পরে যখন একটা নুক্তা আমরা দিব বা বিন্দু দিব তখনই এটার নাম হয়ে যাবে য। ত আর য একই রূপ, দেখেন একই অবস্থায় থাকবে। ঠিক আছে, এবার আমরা এই হরফটি সম্পর্কে জানবো। এই হরফটা জানার সাথে এই হরফের সাথে আরো একটা হরফের আমরা মিল করে ফেলি, সেটা হলো হামজা। ঠিক আছে, এই হরফটি দেখতেছেন, এই হরফটির নাম হলো আইন। এটা হলো তার মূল রূপ। দেখেন আইন এই অবস্থায় থাকে। যখন সে শব্দ তৈরি করা হয়, একটা শব্দ লেখার প্রথমে যদি আইন থাকে তখন আইনটা এইভাবেই থাকে। ঠিক আছে, একটা শব্দ শুরু করার আমি আপনাকে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আইন, এখানে দেখি কোনো শব্দের শুরুতে আইন আছে কিনা। অবশ্যই থাকার কথা, থাকবে তো অবশ্যই, তবে এখানে কোনো শব্দ আমি পাইছি। এই যে দেখেন, এইটা একটু দেখেন, আইন দেখছেন? এই যে শব্দ, এই একটা শব্দ শুরুতে প্রথমে আইনটা এই অবস্থায় আছে, এজন্য বলা হয়েছে সব প্রথমে একটা শব্দের প্রথমে এই রূপে থাকে আইন, এবং আইন এবং গইন। এবার মাঝে কিভাবে থাকে, মাঝে দেখেন এইভাবে থাকে। হ্যাঁ, তবে মাঝে আরও বিভিন্ন রূপে থাকতে পারে, তবে এই মাথা ঠিক এমনই হওয়ার কথা, এমনই হয়। ঠিক আছে, যেমন এই দেখেন, দেখছেন? এই দেখেন মাঝে, আইনের মাঝে দেখেন কি অবস্থায় আছে। হ্যাঁ, এবং শেষে যদি আইন থাকে তাহলে পূর্ণ রূপ নিয়ে আসে কিছুটা, একটু দেখলে বুঝবেন। এই যে, তবে পূর্ণরূপ বলতে আপনার এই যে যে মাথাটা আছে এই মাথা অনুযায়ী পূর্ণরূপে আসে, এই মাথায় অনুযায়ী আর পূর্ণরূপে আসে না। একটু দেখেন আইন গইন একই রকম, কিন্তু আমরা একটা জায়গায় ভুল করে ফেলি। আইনের মাথা যখন এরকম থাকে কখনো কখনো আমরা হামজা বলে থাকি, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে আইন যদি আসে কখনো, মনে যদি একা অবস্থায় থাকে তাহলেই পূর্ণরূপ নিয়ে আসবে। আর যদি মনে করেন না আসে তাহলে হয় এর সাথে কোনো না কোনো হরফ যুক্ত থাকবে। এখানেও সেম এইভাবে মাথা থাকবে, কিন্তু এই মাথাটা যখন আসবে তখন এরকম সংক্ষিপ্ত রূপ থাকবে না। কেন থাকবে না, সংক্ষিপ্ত থাকবে না? এর সাথে কোনো না কোনো হরফ থাকবেই। যদি থাকে শুধু হামজা, একমাত্র হামজা আছে শুধু আলাদা বসে, একমাত্র হামজা আছে সেটা হলো আলাদা বসবে। আইন আর গয়েন সেম, গয়েনের মাথায় নোক্তা থাকবে অবশ্যই। ঠিক আছে, এই জিনিসটা বুঝবেন। এই দেখেন আপনাকে দেখাই দিই, আইন যখন বললাম আমরা শব্দ শুরু হয়েছে, শব্দের শুরুতে আমরা কিন্তু আইন দেখছিলাম, কোথায় গেল আইন? আইন এই যে দেখেন, এ কোনো না কোনো শব্দের সাথে আছে, এ কিন্তু একা যদি বসতো তাহলে কিন্তু এটাকে আমরা হামজা বলতে হতো। কেন হামজা বলতে হতো? তাহলে আপনাকে একটা হামজা দেখাই। হামজা কখনো কোনো হরফের সাথে মিলিতভাবে আসে না। হামজা কখনো কোনো হরফের সাথে মিলিত, এই দেখেন, এই যে ভালো করে দেখেন, ও আলাদা বসছে, দেখছেন? ফাবি আই আলাই, এই হামজাটা আলাদা আইছে। কিন্তু আমি যদি এই হামজার সাথে কোনো হরফে ল্যাজওয়াল করে দিই তখন ওইটা হামজা থাকবে না, ওইটা কি হবে? আইন হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আপনাদের যেটা একটু সমস্যা হয় সেটা আমি বুঝাই দিলাম। ঠিক আছে,
এই যে আইন, ঠিক আছে? এই যে লাস্টে এই অবস্থা হবে, আইন গয় দুটাই এক, কিন্তু আমরা কিসের সাথে পার্থক্য মানে মিলাই ফেলি, এটা হামজার সাথে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ত ত আর আইন আর গইন পড়া থাকবে। পড়ার সময় না পড়বো আইন, আইন, যেভাবে যে মাখরাজ যেখান থেকে অইন, চার আলিফ পরিমাণ টানবো, টেনে টেনে উচ্চারণ করব, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না আজকেও আর, এ পর্যন্তই পড়া থাকবে। আপনাদের এত অল্প করে দেওয়ার একটাই কারণ, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো বারবার প্র্যাকটিস করবেন আর ভিডিওগুলো দেখেন, আর এগুলো কি করবেন, যদি পারেন সব থেকে ভালো হয় যদি একটু পারেন পড়বেন, পাশাপাশি একটু লিখবেন, ঠিক আছে? লিখে যদি পারেন আমাদের যে গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আলোকিত কোরআন শিক্ষা, সেখানে সাবমিট করবেন। তাহলে দেখবেন যদি শেখার আগ্রহ থাকে, আপনি এই আমার ভিডিও দেখে আপনি শিখতে পারবেন ইনশা আল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।